ক্যারেক্টারটার নাম হচ্ছে রমেশ, ডোম ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা আমি যদি আরেকটু খুলে বলি তাহলে হয়তো মানুষ ওয়েবফিল্মটা দেখবেই না বা আগ্রহ নষ্ট হয়ে যাবে। গল্প রিভিল করতে চায় না, গল্প রিভিল করা উচিতও না। আর যে ক্যারেক্টার অভিনয় করেছে এই ওয়েবফিল্মটা রিলিজের পর প্রচুর মানুষ আমাকে গালি দিবে, অপমান করবে, তাচ্ছিল্য করবে, ধিক্কার দিবে। এমনটা ওনারা দুজন বলছেন, যিনি একজন প্রডিউসার এবং একজন ডিরেক্টর। মিতুকে আপনি প্রচুর গালি খাবেন, প্রচুর গালি খাবেন। আর আমাকে যদি সত্যি গালি দেয় তো আমি সফল, কারণ আমি এমন একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি, প্রোটাগনিস্টও বলতে পারবো না, আবার অ্যান্টাগনিস্টও বলতে পারবো না, দুইটার মিশেলে একটা ক্যারেক্টার, গ্রে শেড ক্যারেক্টার। আপনারা জানেন যে আমি ময়নাতুর এমন একটা ক্যারেক্টার করেছিলাম, প্লে বয়। আমার কাছে মনে হচ্ছে এই ধরনের ক্যারেক্টার ডিরেক্টর আমাকে বারবার ডাকছেন। অনেকেই বলেন যে আপনার বাস্তব জীবনে এত ইন্ট্রোভার্ট, চুপচাপ, ঠান্ডা ক্যারেক্টার, খালি সব লুজ ক্যারেক্টার পান কেন, নেগেটিভ ক্যারেক্টার পান কেন, মানে স্ক্রিনে এত লুচ্চামি করেন কেন, এটা অনেকেই বলতেছে ইদানিং। বাট আমি মনে হয় একটু ভালো করতে পারি বলেই হয়তো ক্যারেক্টারগুলো বারবার রিপিট হচ্ছে, এবং এটাও কিন্তু এক ধরনের আশীর্বাদ আমি বলবো একজন আর্টিস্টের জন্য। তো আমি বলবো ওয়েব ফিল্ম ডোম ঈদের আগের দিন গ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। আজকে এটার ট্রেলার প্রকাশ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা ট্রেলার দেখাবো। তো ট্রেলার ভালো লাগলে ডেফিনেটলি ওয়েব ফিল্ম লাস্ট দেখবেন, ভিন্ন এক মিতুলকে দেখবেন, ভিন্ন এক গল্প আকাশ আমিন ভাই দেখিয়েছেন। এটা স্ক্রিপ্ট করেছেন কাজী সবুজ ভাই, আজকে ওনার আসার কথা ছিল, থাকলে আরো ভালো হতো। এটাতে অ্যাজ হিরোইন অভিনয় করেছেন চিত্রনায়িকা সারা জেন, ওনার আজকে শুটিং দেখে আসতে পারেননি। এবং এটাতে আমাদের যিনি প্রডিউসার শিমুল মাহমুদ ভাই, উনি অভিনয় করেছেন দুর্দান্ত একটা ক্যারেক্টারে। তো আমার মনে হয় আমার ভূমিকা এখানেই শেষ। এবার কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ভয় কাজ করেছে কিনা, এই গুড কোশ্চেন। এখানে শুটিং এ সবাই উপস্থিত আছেন, তারা জানেন ব্যাপারটা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি ব্যাপারে কথা বলবো। তো ক্যারেক্টার গল্পের প্রয়োজনে